আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি আইপিএস অথবা সোলার এর ব্যাটারি ডিস্টার্ব দিলে প্রথম স্টেপে আপনারা কি কাজ করবেন। প্রথম স্টেপে আপনারা দেখে নেবেন এটার যে টার্মিনাল রয়েছে ব্যাটারির নেগেটিভ অথবা পজিটিভ, এই দুইটি টার্মিনাল মরিচা ধরে এবং সালফার পরে এগুলি নষ্ট হয়ে গেছে। তাই সর্বপ্রথমে ব্যাটারিটিকে বাহির করে নেবেন। বাহির করে টার্মিনালগুলিকে সুন্দর করে পরিষ্কার করবেন একটি হেক্সো ব্লেডের মাধ্যমে। পরিষ্কার করে এই টার্মিনালগুলিকে গরম পানি দিয়ে ওয়াশ করবেন। দেখেন আমি কিন্তু এখানে মগ দিয়ে গরম পানি এনেছি। মগ দিয়ে গরম পানি এনে এটাকে ভালো করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে এটার যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালে ভালো করে তামার তার পজিটিভ টার্মিনালের সাথে পেঁচিয়ে দেই। তামার তার পেঁচানো হয়ে গেলে আমি কিন্তু এই তার পেঁচিয়ে দুই সাইড এবং চার সাইড দিয়ে তামার তারটি পেঁচিয়ে রাখি, যাতে করে এইটার কালেকশনটি ভালো করে লাইনটি পাই। এরপর একটি নতুন টার্মিনালের নাট নেবেন। ভালো একটি নতুন টার্মিনালের নাট নিয়ে এই নাটটি সুন্দর করে লাগাবেন, যাতে করে লুজ কালেকশন না হয়, এবং নাটটি লাগানোর সময় লক্ষ্য রাখবেন নাটটি যেন ঢিল না থাকে, তাহলে টার্মিনালটি লুজ করবে এবং ভিতরে মরিচা পড়বে, কোথাও যেন ফাঁকা অংশ না থাকে। তারপর এই টার্মিনালটিকে সুন্দর করে তামার তার দিয়ে পেঁচিয়ে তারপর একটি নাট ব্যবহার করবেন। নাটটি ব্যবহার করার পূর্বে ভালো করে দেখে নেবেন যাতে নাটটি কখনো লুজ কালেকশন না হয়। এইভাবে আপনারা কাজ করবেন। তখন এটার যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এই নেগেটিভ টার্মিনালটিকে আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। পরিষ্কার করে নেগেটিভ টার্মিনালের সাথে তামার তারও দিতে পারবেন অথবা সিলভারের তারও দিতে পারবেন। আমি দেখেন দিয়ে নিয়েছি একটি সিলভার একটি তামা। এখন শর্ট দিয়ে দেখাচ্ছি। এখন ভালো স্পার্কিং করে, তার মানে আগে এই স্পার্কিংগুলি করতো না। স্পার্কিংটি না করার কারণে ব্যাটারির লাইন বেরিয়ে আসছিল না। এখন লাইনগুলি বেরিয়ে আসছে। এখন আমার এই টার্মিনালের যে লাইনগুলি বার করা শেষ। এখন এটার ব্যাটারির যে কভার রয়েছে এই কভারটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি, ধুয়ে মুছে পরিষ্কার করে। তারপর টার্মিনালের যে কভারের মুখা রয়েছে এই মুখাগুলিকে সুন্দর করে পরিষ্কার করে দিই, যাতে কোনো সালফারের আক্রমণ না হতে পারে। আপনারা যদি ব্যাটারি এরকমভাবে পরিষ্কার রাখেন তাহলে কিন্তু কখনো সালফারের আক্রমণ হবে না। এখন সংযোগ করব। দেখেন আমার সোলারটি ফাল ফাটতেছে। এখন আমি ব্যাটারির যে কালেকশনগুলি রয়েছে এই কালেকশনগুলিকে এখানে ব্যাটারির সাথে সংযোগ করব। পজিটিভ কালেকশন পজিটিভের সাথে লাগাবো এবং নেগেটিভ কালেকশন নেগেটিভের সাথে লাগাবো। এইভাবে আপনারা করবেন। আমি এইভাবে কাজগুলি করেছি, আমার বাড়িতে কাজগুলি করেছি। আমার কাছে তেমন জিনিসপাতি ছিল না, তবুও কষ্ট করে করেছি। আপনারা যে কোনোভাবে করতে পারেন। যার কাছে যন্ত্রপাতি থাকে সে তো ভালোভাবেই কাজ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার কাছে কিন্তু তেমন যন্ত্রপাতি ছিল না, তাই আমি এটাকে যেমন পেরেছি তেমনই আস্তে আস্তে করেছি। আমার কাছে ছিল শুধু একটু তামার তার আর একটা প্লাস আর ছিল কিছু স্ক্রুড্রাইভার। তাই আমি এটাকে পজিটিভ তারের সাথে যে লাইনটা টার্মিনাল থেকে বেরিয়েছে এই লাইনটাকে চার্জ কন্ট্রোলারে লাগিয়ে দেই, এবং চার্জ কন্ট্রোলার যে আরেকটি তার রয়েছে নেগেটিভ, এই নেগেটিভ তারটাকে আমি লাগাবো। তার জন্য আমার নেগেটিভ কালেকশনটিকে বের করে নিতে হবে। এখন দেখেন এটা নেগেটিভ কালেকশন, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এটাকে আমি নেগেটিভ টার্মিনালের সাথে লাগাবো। আপনারা যে কোনো ব্যাটারি কিছুদিন পর পর চেক দিবেন। টার্মিনালের যে কালেকশনটি রয়েছে এই কালেকশনগুলি অটো রিক্সা বা সোলার বা আইপিএস যে কোনো ব্যাটারি চেক করলেই বেরিয়ে আসবে যে কালেকশনটি নষ্ট হয়েছে সেই কালেকশনটি। তাহলে আপনাদের ব্যাটারিটি দীর্ঘদিন ভালো থাকবে। আর যদি চেক না করেন তাহলে ব্যাটারিটি চার্জ না হতে হতে এক সময় দেখবেন ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে। তাহলে টার্মিনালটিগুলিকে চেক করে নেবেন। দেখেন আমি কিন্তু এখন নেগেটিভ কালেকশনটি লাগাচ্ছি, যাতে করে আমার নেগেটিভ কালেকশনটি আর নষ্ট না হয়। আমি তার জন্য একটি সিলভারের একটি তার নিয়ে কালেকশনটাকে কিছুটা উপরে তুলে নেই, যাতে করে ওই জায়গাতে আমি কালেকশন করতে পারি এবং কোনো ধরনের সালফার যাতে ওই কালেকশনের মাঝে না লাগে। আপনারা কিছুদিন পর পর ব্যাটারি চেক করবেন যাতে সালফার না থাকে, আর পরিষ্কারভাবে রাখবেন ব্যাটারিগুলিকে যাতে পরিষ্কার থাকে। পরিষ্কার থাকলে কিন্তু ব্যাটারিতে কোনো সময় সালফার হয় না। এখন আমার নেগেটিভ কালেকশনটি প্রায়ই করা শেষ হয়ে যাচ্ছে। শেষ করে আমি আপনাদেরকে এই সোলারের যে চার্জ কন্ট্রোলারটি রয়েছে এই চার্জ কন্ট্রোলারটি আপনাদেরকে দেখাবো। এখন
এখন ব্যাটারিটি কিভাবে চার্জ হচ্ছে। আবার আমি যে সোলারের যে আউটলাইনের যে এলইডি লাইট রয়েছে এই এলইডি লাইটটি জ্বালিয়ে দেখাবো কী রকম চলতেছে। এখন আমার এই কালেকশনটি ভালো করে টাইট করে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটার মাঝে কোনো লুজ কালেকশন না থাকতে পারে। আপনারা এইভাবে লুজ কালেকশন থেকে বাঁচতে ভালো করে পেঁচিয়ে কালেকশনটি করবেন যাতে করে আপনাদের ব্যাটারির যে চার্জার লাইনটি ভালো করে পাই। আমার এই কালেকশনটি আমি এভাবে করেছি। এখন দেখেন আমার এই সোলারটি সবুজ বাতি জ্বলতেছে এবং চার্জ হচ্ছে। এখন লাইট দিয়ে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখেন লাইটটি আমার সুন্দর চলতেছে, অফ করেও দেখাচ্ছি। এখন লাইটটি কিন্তু খুবই সুন্দর আলো দিচ্ছে। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।